আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ। আমি আপনাদের কাছে একটা পরামর্শ রাখছি আলহামদুলিল্লাহ। আশা করি আমার পরামর্শটা রাখবেন। সেটা হচ্ছে শীতের দিনে আমরা যারা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতে পারি না, গভীর রাত্রে শীতের কারণে, ঘুমের কারণে বা বিভিন্ন অসুবিধার কারণে আমরা যদি আলহামদুলিল্লাহ এশা নামাজের সুন্নাতের পর ২ রাকাত সুন্নাত পড়ার পরপরই ২ রাকাত, ২ রাকাত, ২ রাকাত, ৬ রাকাত অথবা ২ রাকাত বা ৪ রাকাত যে যেরকম পাই। এইভাবে যদি আমরা নামাজটা নফল নামাজ আদায় করে নিয়ে যাই আলহামদুলিল্লাহ। এরপরে সর্বশেষ বিতির নামাজটা পড়ি, তাহলে আমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। অনেক সওয়াবের অধিকারী হয়ে যাব। তাই আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সন্তানকে নামাজের জন্য নির্দেশ দেই। আমরা অনেকেই আছি যারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ছি। কিন্তু আমার ছেলে কবিরে সে নামাজ পড়ে না। আমার ছেলে রহিমে সে নামাজ পড়ে না। আমার মেয়ে ফরিদায় সে নামাজ পড়ে না। অথচ আমি দেখতেছি যে আমার বউ কিন্তু ঠিক মতন নামাজ পড়ে না। অথচ সেই তাসির, সেটার বিষয়ে শাসন, উপদেশ কিছুই আমরা তাদেরকে বলতেছি না। আমি যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ছি তখন আমার ছেলেকে বলবো, "এই ওঠ, নামাজ পড়, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হইব। তুই জোহর নামাজ পড়ছিস? আসর পড়ছস? মাগরিব পড়ছস? এশার পড়ছস?" এভাবে নির্দেশ দিতে হবে। এরপরে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতে হবে, "এই তোমার মেয়ে ফরিদায়, তোমার মেয়ে কানছি, এই জোহর নামাজ পড়ছে, আসর নামাজ পড়ছে, এশার নামাজ পড়ছে?" এভাবে বউকে জিজ্ঞাসা করবেন। বউ যদি বলে যে আমি বলছি এরপর পড়ে না, তাহলে তুমি আরো টাইট দাও, পড়ার জন্য নির্দেশ দাও। প্রয়োজনে যদি না পড়ে তাহলে ভাত খাওয়া বন্ধ করে দাও, খাওয়া দাওয়া বন্ধ, টোটালি বন্ধ হয়ে থাকবে। কারণ কি, একটি ইবাদতই আছে যে ইবাদতের কোনো অজুহাত খাটে না, সেই ইবাদতের নাম হচ্ছে কি নামাজ। আপনি নামাজ যেই কোনো মুহূর্তে হোক পড়তে হইবে। অনেকে বলি ভাই নামাজটা ৫ ওয়াক্ত পড়েন, সে বলে ভাই চেষ্টা করি। আরে বেটা চেষ্টা আবার কিসের? তোর নামাজ পড়তে হইবে, কোনো চেষ্টা কোনো শব্দ নাই। নামাজ পড়তেই হইবে ৫ ওয়াক্ত। আসুন আমরা নামাজের জন্য তাগিদ দেই এবং হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আর যখনই মসজিদে যাব তখন সাথে করে ২ জন, ৫ জন, ১০ জন বইলা যাবো যে, ভাই এই যে এরপর ডাক দিব, এই যে বলুন যে বাতি যা লও, নামাজ পড়তে লও। আবার এই যে বাইরে বলুন, এই জয়ইসলাম ভাই নামাজ পড়তে হাঁটেন। এইভাবে ডাক ডাক দিয়ে নিয়ে যাবো মসজিদের দিকে। কি আপনি কি প্রস্তুত আমার কথার সাথে? তাহলে আজ থেকে আরম্ভ করে দেন। যতদিন বেঁচে থাকেন ততদিন যার সাথে দেখা হইব তাকে বলবেন যে, ভাই হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। কি শব্দটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে চলতে, এই যে জয়ইসলাম মাঝি উঠতে বইতে সবসময় কি কি করেন? ইল্লাল্লাহ। দেখছেন এই ভাই সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আরেকটা লোক পাইছি, ওনার নাম দলু জমাদার। উনিও দেই সব সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে দলু জমাদারের মতো, জয়ইসলাম মাঝির মতো আমরাও তো পড়তে পারি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কাজ থাকবো, মুখে তোর কাজ করে না। লা ইলাহা হাতে কাজ, মুখ দিয়ে তোর কাজ নাই, তোর মুখে আমরা পড়বো কি লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কাজ করে না করি না, হ্যাঁ। আর কোন রকমই করি না। হ্যাঁ, শুধু পড়ি কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর পাঁচ ওয়াক্ত কাম তো নামাজ পড়ি। বহুতই করছি, আলহামদুলিল্লাহ। বহুতই করছি, ভাই শুনছেন? বহুতই করছি। গাঙ্গে নিজে গাঙ্গে হ্যাঁ, 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।